গাইস, গুড মর্নিং। আজ হলো আমাদের ঘরের ছাদ ঢালাইয়ের কাজ। তো সকাল সকাল আমরা সবাই স্নান করে পুজো দিয়ে দিলাম মেশিনটার, যাতে ওরা সম্পূর্ণভাবে কাজটা শুরু করতে পারে। তো আমার শ্বশুরমশাই একটু পুজো করলেন। পুজো করার পর আমিও স্নান করে একটু পুজো করে ভালো মতো প্রার্থনা করলাম, যাতে ঘরের ছাদটা সুন্দর মতো হয়ে যাক। তারপরে তো কাজ করার পালা। দেখতে পাচ্ছেন সবাই ছাদ ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছে সব কিছু। আর এইদিকে আমাদের ঘরেরও সব কিছু আমরা রেডি করে নিচ্ছি। কিছু কিছু জিনিস আমরা আগের দিনে করে রেখেছিলাম, যাতে পরের দিন কোনো প্রবলেম না হোক। যেরকম সবজি কাটা, যেরকম পেঁয়াজ কুচি করা, সব এভরিথিং করা ছিল আগের দিনই। তথাপি পরের দিনও অনেক কাজ থেকে যায়, যেরকম পেঁয়াজ কুচি করে কিছুর জন্য পেস্ট করা, তারপরে মাংস ধোয়া, এসব সব ছটফট করে সবাই মিলে আমরা করে নিলাম। করার পর আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম, সকাল থেকে কিছু খাইনি বলে। তারপর দুপুরে খাওয়ার জন্য আমাদের এই তো মাংসও রেডি, অলমোস্ট সব কিছু রেডি, শুধু ভাতটা করা বাকি। তো ভাতের জন্য চাউলও রেডি করবে। আর ছটপট করে আমি এর মধ্যে রেডি হয়ে পড়লাম, কারণ কিছু নিমন্ত্রিত মানুষও ছিল। তো এই তো আমাদের ফার্স্ট বেচ বসে পড়েছে। ফার্স্ট বেচ বসার পরে সেকেন্ড থার্ড হওয়ার পরে আমিও ফোর্থ নাম্বার বেচে বসে গিয়েছি, কারণ খিদে খুব পেয়েছিল, তখন বাজে 4টা। আর এই তো দেখছেন সম্পূর্ণ দিনে আমাদের এই ছাদটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর মধ্যে সবাই সুন্দর মতো খাওয়া দাওয়া করে নিয়েছে, আর খুব তৃপ্তিভাবে সবাই খেলো। তো আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।